তো হ্যালো বন্ধুরা, আমরা এসে গেছি আমাদের মাইনক্রাফট ওয়ার্ল্ডে। এটা আমাদের 6th এপিসোড। আগের এপিসোডে আমরা বাড়িটা বানিয়েছিলাম, আর এই এপিসোডটা মেনলি আমাদের মাইনিং করেই কাটবে, কারণ আমি এই এপিসোডে ফুল বডি ডায়মন্ড আর্মর করে ফেলবো। তা এই জায়গাটা এখন একটু ডিগ করে দেখি, সামনে সোজা ও আর শেষ শেষ গেম, শেষ গেম। ঠিক আছে। হ্যাঁ, এই বাবা, না, হোয়াট তার, আমি আমি মরে গেলাম আমি। ওহো, কি বাজে স্বপ্ন ছিল এটা। আমি প্রতিজ্ঞা করছি, আমি এই এপিসোডে কোনো ডায়মন্ড না মাইনিং করেই আমি ফুল বডি ডায়মন্ড আর্মার তৈরি করব। চ্যালেঞ্জ রইল আমার। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा। তো হ্যালো বন্ধুরা, আমরা এসে গেছি আমাদের মাইনক্রাফট ওয়ার্ল্ডে। আর এই এপিসোডে একটু ডায়মন্ড মাইনিং করব না। মাইনিং করব, কেভিং করব, কিন্তু ডায়মন্ড মাইনিং করব না। ডায়মন্ড দেখলেও ফেলে দেবো না, এতটাও না। তো মেইনলি ব্যাপারটা কি হবে, আমরা ডায়মন্ড মাইনিং করব না, মাইনিং না করে ডায়মন্ড ডায়মন্ড বানাবো। খুব অদ্ভুত লাগছে শুনতে, কিন্তু আসলে এটা সম্ভব। আর কেন সম্ভব, কারণ মাইনক্রাফটে ভিলেজার আছে, তো সেই জন্য আমরা একটা নতুন পদ্ধতিতে ডায়মন্ড আর্মার তৈরি করতে পারবো। সবাই কষ্ট করে মাইনিং করে ডায়মন্ড আর্মার তৈরি করে, আমরা হয়তো কষ্ট না করেই করব, কিন্তু আমাদের এর জন্য যে জিনিসগুলো চাই সেগুলো হলো অনেক পরিমাণে আয়রন চাই, অনেক পরিমাণে আমাদের কোল চাই, অনেক পরিমাণে কাঠ চাই, মানে কাঠ এক্সট্রিম পরিমাণে চাই। আয়রন চাই অন্তত 4-5 স্ট্যাক, কোল চাই অনেকটা। তো এই জিনিসগুলো প্রচুর পরিমাণে জোগাড় করতে হবে। এই জিনিসগুলো জোগাড় করতে পারলেই ডায়মন্ড আর্মার ফাইনাল। আর এই ওয়ান্ডারিং ট্রেডারটা আমার মাইনিং হাটটাকে নিজের সম্পত্তি মনে করেছে, তো ও ও আমাকে ড্রিপস্টোন দিচ্ছে। ড্রিপস্টোন হলো স্ট্যালাকটাইটের মতন, মনে হয় যে অনেক পুরনো প্রাচীন কেভগুলোতে স্ট্যালাকটাইট দেখা যায়, সেই ওপর থেকে ঝুলছে, নিচ থেকে উঠে যাচ্ছে, এগুলো সেই রকম। তা 1.17 শুধু এইটা আছে। তো এই ড্রিপস্টোনটা দিয়ে আমরা লাভার ইনফিনিট সোর্স বানাতে পারবো। ড্রিপস্টোন থেকে এমনিতে সাধারণভাবে জল পড়ে, তা এটা ড্রিপস্টোনের সুবিধা। তো 1.17 আমার কাছে কোল আর আয়রন মাইনিং করার একটা ভালো উপায় আছে। 1.17 কী হয়েছে, এখন আর আয়রন ওর ভাঙলে আয়রন ওর পাওয়া যাচ্ছে না, এখন আয়রন ওর ভাঙলে আয়রন পাওয়া যাচ্ছে। আর তাই জন্যেই আয়রনকে এখন ফরচুন করে ফেলা সম্ভব আছে। আর কোলকে তো আগে থেকেই ফরচুন করা যেত। তা এর জন্য আমার যেটা চাই সেটা হলো একটা এনচ্যান্টমেন্ট টেবিল আর একটা ডায়মন্ড পিক্যাক্স। তার জন্য অবশ্যই আমরা থার্ড এপিসোডে মাইনিং যখন করতে ছিলাম তখন যে ডায়মন্ডগুলো পেয়েছিলাম সেগুলোই কাজে লাগবে। তো একটা ডায়মন্ডের পিক্যাক্স বানানো যাক। তো বানিয়ে নিই ডায়মন্ড পিক্যাক্সটা। ডায়মন্ড পিক্যাক্স বানানো অন্যান্য পিক্যাক্সের রেসিপির মতনই, আলাদা কিছু নেই ডায়মন্ড পিক্যাক্স বানানোর জন্য। তো বেসের একটু কাছে একটা লাভা পুল পেয়ে গেলাম। লাভা পুল থেকে কিছু অবসিডিয়ান মাইন করে নিই, আর লাভার ওপর জল দিয়ে দিলে ওটা অবসিডিয়ান হয়ে যায়, এটা জানা কথা। তো অবসিডিয়ান মাইন করতে খুব সময় লাগে, মাইন করে নিই, তারপরে দেখা হচ্ছে। 2000 years later. তো 200 কোটি বছর পর আমরা 7খানা মাত্র অবসিডিয়ান পেয়েছি। আর গরুগুলোকেও মারবো, কারণ আমার লেদার চাই এনচ্যান্টমেন্ট টেবিল বানাতে। তো একটা এনচ্যান্টমেন্ট টেবিল বানানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমাদের লাগবে প্রথমে 2টো ডায়মন্ড, 4টে অবসিডিয়ান, আর একটা বুক লাগবে। বুক বানাতে লাগবে একটা লেদার আর 3টে পেপার। আর পেপার বানাতে লাগবে 3খানা সুগার কেন।
তো সুগার কেন যেহেতু আছে, আমি সব কটারই পেপার বানিয়ে নেব। কেন পরে বলছি, কারণ পেপার খুব লাগবে আমাদের। আর বুক বানিয়ে নেব, এনচান্টমেন্ট টেবিলটা বানিয়ে নেব। এবার আমরা ওপরে গিয়ে এই দেয়াল থেকে একটু দূরে এইখানে, হ্যাঁ এইখানে করে বসিয়ে দেবো। তাহলে এই এনচান্টমেন্ট টেবিলটার আশেপাশে 15খানা বুকশেলফ বসবে। এই বুকশেলফগুলো এখন দেখেছো কেমন লেম এনচান্টমেন্ট দিচ্ছে। বুকশেলফ যেই বসবে আপনি ভালো ভালো এনচান্টমেন্ট দেবে। আর ফরচুন এনচান্টমেন্ট মানে বোঝাই যাচ্ছে যে লাক বেড়ে যাবে। ফরচুন মানেই তো লাক, মানে বেশি বেশি পাওয়া যাবে ডায়মন্ড। একটা ওর মাইনিং করলে যেমন একটা পাওয়া যায়, তেমন ডায়মন্ড একটা ওর মাইনিং করলে 3টে 2টো এরকম পাওয়া যাবে। তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো আমাদের এনচান্টমেন্ট টেবিলের আশেপাশে লাগিয়ে দিতে হবে বুকশেলফগুলো, যেগুলো পাওয়ার প্রোভাইড করবে এনচান্টমেন্ট টেবিলকে। এখনকার জন্য আমি আপাতত 8খানা লাগাচ্ছি। 8খানা দিলে তোমরা দেখতে পাবে আমাকে 16 লেভেলের এনচান্টমেন্ট দিচ্ছে। তো এখন আমি 15খানা বুকশেলফ লাগিয়ে দিয়েছি। এবার ল্যাপিস লাজুলি নেব, নিয়ে আমরা এনচান্ট করব। প্রথমত ডায়মন্ড পিক্যাক্সটাকে করব। তো কি দিচ্ছে দেখা যাক। এনচান্ট করে নিই, একদম হায়েস্ট লেভেলে ফরচুন 2 দিচ্ছে। বাহ, এটাই চাই আমার। তো এটা নিয়ে নিই। ইয়েস, ফরচুন 2 হয়ে গেছে। এবার যাই আয়রন আর কোল মাইন করতে। তো প্রচুর পরিমাণে স্প্রুস গাছ কাটার পর আমরা অবশেষে অনেক লগ পেয়েছি। এগুলোকে প্ল্যাঙ্ক করে স্টিক করে নেব। তারপরে এই স্টিক নিয়ে ভিলেজে যাব। আয়রন আর কোল এখনও মাইন করিনি, করব। আগে এই স্টিকগুলো নিয়ে ভিলেজে যাই তারপর। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো প্রচুর পরিমাণে গ্র্যাভেল মাইন করতে হবে, কারণ গ্র্যাভেল মাইন করেই আমরা পাবো ফ্লিন্ট। সেই ফ্লিন্ট থেকে আমাদের বানাতে হবে ফ্লেচিং টেবিল। ফ্লেচিং টেবিলটা হবে ভিলেজারের জব, যে ভিলেজারটা আমাদের সঙ্গে স্টিক ট্রেড করে আমাদের এমরাল্ড দেবে। তো আমাদের এখন পিলার আপ করতে হবে। এবার আমরা কি করব, নিচ থেকে গ্র্যাভেলটা ভাঙবো, ভেঙে টর্চ বসিয়ে দেবো। এবার টর্চ বসালে গ্র্যাভেলগুলো ভেঙে যেতে থাকবে, আর তাহলেই হবে ফ্লিন্ট। কিন্তু এভাবে ফ্লিন্ট পাওয়ার চান্স খুব কম। দেখা যাক কি হয়। এই যে দেখো, গ্র্যাভেলগুলো পড়ছে আর ভাঙছে, ভেঙে গেল সব গ্র্যাভেল, কিন্তু একটাও ফ্লিন্ট পেলাম না। তো আমি এখন এই দুটো ওয়ার্ক স্টেশন এখানে বসিয়ে দিলেই এরা কাজ করতে শুরু করবে, কিন্তু এখন করছে না কারণ অন্য জব আছে বলে। এবার এ করবে, এটা হলো ফ্লেচারের পোশাক। তো এবার এ আমাকে স্টিকের বদলে এমরাল্ড দেবে। হ্যাঁ, একটু কস্টলি, স্টিক 32টা নেয়, কিন্তু ঠিক আছে। তো ভিলেজাররা কি করে, ভিলেজাররা লেভেলে আপগ্রেড হতে থাকে। এই যেমন ফ্লেচার এখন লেভেল 2তে আছে, হায়েস্ট লেভেল হলো মাস্টার। এবার অনেক রকমের ট্রেড দিতে ওরা এবার এক সময় ভালো ভালো জিনিসপত্র দেবে, কিন্তু ফ্লেচার আমাদের ডায়মন্ড আর্মার দেবে না। ফ্লেচার আমাদের দেবে শুধু এমরাল্ড। আমরা ডায়মন্ড আর্মার নেব অন্য লোকের থেকে। 2000 years later. তো প্রচুর ট্রেড করার পর আমি একজন ফ্লেচারের সঙ্গে একজন ব্ল্যাকস্মিথও খুলে নিয়েছি। এবার ব্ল্যাকস্মিথ তোমাদের কি করবে, ব্ল্যাকস্মিথ তোমাদের ডায়মন্ড আর্মার দেবে। এবার ব্ল্যাকস্মিথের জব স্টেশন হলো এই যে ব্লাস্ট ফার্নেস। ব্লাস্ট ফার্নেস বানাতে আমাদের লাগবে 3খানা স্মুথ স্টোন আর 5খানা আয়রন আর একটা ফার্নেস নর্মাল। এবার একে আমাদের আপগ্রেড করতে করতে যখন হায়েস্ট আপগ্রেড হয়ে যাবে তখনই আমাদের ডায়মন্ড আর্মার দেবে। তার জন্য অনেক খাটতে হবে, তা খাটি। আর এর জন্যই আমরা অত আয়রন এনেছিলাম, কারণ এই আয়রনের বদলে আমাদের এমরাল্ড দেবে। তো এখন আমরা এই যে বাইরে ঘোরাফেরা করছিলাম, এখন আমরা একটা এই চার্চ আছে সেটাকে আমরা নিজের কবজায় করে আমাদের ব্যবসার স্টেশন করে নিয়েছি। তাতে আমরাও এক জায়গায় থাকতে পারবো। বুঝতে পারছি দখল হয়ে গেছে চার্চটা, তাই তা
চার্জটা দখল হয়ে যাওয়ার শোকে ভিলেজাররা আমাকে একটু দামি দামি ট্রেড দিচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর ঠিক হয়ে যাচ্ছে ওরা। তো এখন আপগ্রেড হয়নি। আমি কোল কালেক্ট করতে গেছিলাম যাতে এর কাছে এমরাল্ড নিতে পারি, একে আপগ্রেড করতে পারি। তো আপগ্রেড হয়ে গেল 1 লেভেল। এবার আমাদের আয়রনের বদলে দেবে। পরের লেভেলটাও খুলে গেছে, তবুও যতক্ষণ না আয়রনের ট্রেড যাচ্ছে ততক্ষণ ট্রেড করিনি। এই দেখো, পরের ট্রেডে ওরা আমাদের ডায়মন্ডের প্যান্ট দিচ্ছে, তাও আবার এনচ্যান্টেড। তো ডায়মন্ডের প্যান্টের লেভেলটা খুলে গেল। তো এটার দাম 26 এমরাল্ড। তো এটা একটা কিনে নিই। ডায়মন্ডের ফার্স্ট আর্মর আমাদের হয়ে গেল। লোহার প্যান্ট বিদায় নাও। আবার আপগ্রেড হয়েছে। তো এবার দেখিও কি দিচ্ছে। এটা নিয়ে নিই ওকে আপগ্রেড করার জন্য। তো এখনই আমাদের দিচ্ছে ডায়মন্ডের চেস্ট প্লেটটা, এটাও নিয়ে নিই। আর বলে রাখি যে আমাকে অনেক গাছ কাটতে হয়েছে, তো অনেক সময় লেগেছে, যদিও ডায়মন্ড মাইন করতে হয়নি। এটাই আমার মনে হয় সহজ, ডায়মন্ডের থেকে গাছ মাইন করা অনেক সহজ। এই ওয়ান্ডারিং ট্রেডটা আমাদের পাম্পকিন দিচ্ছে। ওয়াও, জিও ওয়ান্ডারিং ট্রেডার। এরা হলো ডাকাত। তিনখানা ব্লাস্ট ফার্নেস বসিয়ে তবে ফুল ডায়মন্ড আর্মরের জোগাড় করতে পেরেছি। আমাকে হেলমেট দিচ্ছে। হেলমেটটা কিনলেই এখন আমার হয়ে যায়। তার আগে আমি এর থেকে অনেকগুলো শিল্ড কিনে নিচ্ছি যাতে একে আমি হেলমেট অবধি আপগ্রেড করতে পারি। আমাকে প্রচুর গাছ কাটতে হয়েছে, প্রচুর আয়রন মাইন করতে হয়েছে, প্রচুর কোল মাইন করতে হয়েছে। জমির সব সম্পদ ফুরিয়ে গেছে। আর এত ট্রেডিং করতে হয়েছে, বুঝতেই পারছো কত ট্রেডিং করেছি, দেখো শুধু একবার। তো এবার ওর থেকে হেলমেটটা কিনলেই আমাদের সেট সম্পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, আমরা ডায়মন্ডের বুটটা যখন কিনেছিলাম তখন দেখানো হয়নি, কিন্তু ঠিক আছে, এর থেকে কেউ একটা আয়রন বেচে কিনে নিই এর থেকে সব জিনিসপত্র। এবার হেলমেটটা দেবে তুমি, অবশ্যই তুমি তো সম্ভবত তুমি। আচ্ছা, তোমার কাছ থেকে কতগুলো আয়রন দিয়ে কিনে নিই। এবার হেলমেটটা দাও তুমি। এর এখনও আরও আপগ্রেড করতে হবে। চলো আপগ্রেড করেই নিই এইটুকু, এতক্ষণ যখন করেছি। তো কোনো উপায় না দেখে আমাদের গ্রাম থেকেই কাঠ কেটে নিয়ে যেতে হলো। তার থেকে আমি আমার ফুল ডায়মন্ড আর্মরটা করে নিতে পারবো অন্তত। তো এখন আমাদের স্টিক হয়ে গেছে। এবার ফ্লেচারের সঙ্গে একটা এমরাল্ড পেলেই আমার ডায়মন্ড হেলমেটটা তৈরি হয়ে যাবে, ব্যাস। এবার কোথায় গেল সে যে আমাকে বেশি দামে জিনিসপত্র দিচ্ছিল? ধরতে পাচ্ছি না কেন, দৌড়চ্ছে। হ্যাঁ, ইয়েস, দে হেলমেটটা। ইয়েস, হয়ে গেছে ফাইনালি। ফুল বডি ডায়মন্ড আর্মর উইথআউট মাইনিং সিঙ্গেল ডায়মন্ড। তো ফাইনালি মিশন সাকসেসফুল। আর দেখতেই পাচ্ছ এত ট্রেড করতে হয়েছে, আমি হাঁপিয়ে গেছি। তো এই জায়গাটা আমরা আরও মডিফাই করব, এই স্টেশনটা আমাদের। তো আশা করি তোমরা ভিডিওটা এনজয় করেছো। ভালো লাগলে একটা লাইক করো, আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। I live inside my own world of make-believe. Kids screaming in the cradles, profanities. I see the world through ice covered in ink and bleach. Cross out the ones who heard my cries and watched me